গোটা দেশের লাইফলাইন হলো ট্রেন, আর মহানগর কলকাতার লাইফলাইন হলো মেট্রো রেল। মেট্রো তার রুটের অগ্রগতির লক্ষ্যে যখন দ্রুততার সাথে ছুটছে, ঠিক তখনই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট নিয়ে রাজ্যের অসহযোগিতার অভিযোগ তুলে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নমস্কার, সিএনএ স্বাগত। আমি মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। কলকাতা মেট্রো 2026 সালের মধ্যে তার নেটওয়ার্ক 91 কিলোমিটার পর্যন্ত প্রসারিত করতে চলেছে এবং ভবিষ্যতে মোট 130 কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনাও করেছে। এই পরিকল্পনার বাস্তবায়ন শহরের বুকে কতটা সম্ভব হবে প্রশ্ন থাকছে। দেখুন, সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রশ্নের জবাবে জমির অসুবিধার কথা তুলে ধরেছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি তার প্রশ্নের জবাব দিয়েছেন। শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর কাছে একাধিক প্রশ্ন রেখেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, কলকাতা এবং শহরতলির মধ্যে কি মেট্রো পরিষেবা সম্প্রসারণের প্রস্তাব রেখেছে কেন্দ্র? জোকা এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা কবে শুরু হবে তাও জানতে চান তৃণমূল সাংসদ। হাওড়া থেকে শেওড়াফুলি এই যে মেট্রো সম্প্রসারণের পূর্ণাঙ্গ প্রজেক্ট, তার প্ল্যান সেটা কি জানতে চান তিনি। এছাড়া মেট্রো সম্প্রসারণ নিয়ে অন্যান্য প্রস্তাবিত প্রকল্পের বর্তমান অবস্থা তার কথাও জানতে চেয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ঠিক এরপর কল্যাণের প্রশ্নের লিখিত জবাব দিলেন রেলমন্ত্রী। আর সেখানেই অশ্বিনী বৈষ্ণব বলছেন, কলকাতায় মেট্রো প্রকল্প শুরু হয় 1972 সালে, আর 2014 সাল পর্যন্ত 42 বছর মেট্রো সম্প্রসারণ হয় 28 কিলোমিটার। সেখানে 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত 11 বছরে 45 কিলোমিটার মেট্রো সম্প্রসারণ হয়েছে। আজ তাই দ্য বেঙ্গল ভয়েসে আপনাদের সামনে তুলে ধরতেই হচ্ছে কলকাতা মেট্রোর ইতিহাস থেকে ভবিষ্যৎ সবকিছুরই খুঁটিনাটি তথ্য। এই শহর আর এই শহরে ট্রামও চলে, আবার ঘোড়ার গাড়িও চলে, একই সঙ্গে মেট্রোও ছোটে। 1984 সাল কলকাতা মেট্রো প্রথম চালু হয়েছিল। ভারতের প্রথম মেট্রো রেল এখানেই চালু হয়। প্রাথমিকভাবে 19 শতকের 20-এর দশক মেট্রোর পরিকল্পনা করা হলেও 70-এর দশকে নির্মাণ কাজ শুরু হয়। 1984-তে ভবানীপুর অর্থাৎ আজকের নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চালু হয়েছিল। আজ প্রায় 6টি রুটে মেট্রো চালানোর কাজ চলছে। ভূগর্ভস্থ ও উড়াল উভয় প্রকার স্টেশন রয়েছে কলকাতা মেট্রোর। প্যারিস মেট্রোর মতো কলকাতা মেট্রোতেও দেশের বিভিন্ন মনীষী বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশনের নামকরণ করা হয়ে থাকে। পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে কলকাতা মেট্রোর সদর কার্যালয়ের তার অবস্থান। এখন কলকাতা মেট্রোর ইতিহাস, যেটা অবশ্যই আমাদেরকে জানতেই হবে আজ। তাই কলকাতা মেট্রোর নেপথ্যে যে ইতিহাস রয়েছে সেটা আপনাদের জানাই। 1919 সাল কলকাতায় প্রথম মেট্রোর ভাবনা চিন্তা শুরু হয়। 1921 সাল ব্রিটিশ আমলে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম প্রস্তাব ওঠে। তবে শেষ পর্যন্ত 1923 সালে তহবিলের অভাবে সেটি সম্ভব হয়। সব ঠিক থাকলে 1921 সালেই কলকাতা পেতে পারত দেশের প্রথম মেট্রো। সাহেবদের দৌলতে কলকাতা হয়ে উঠেছিল একেবারে প্রাচ্যের লন্ডন। 1949 সাল পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কলকাতার ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যা সমাধানের জন্য কলকাতায় একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কথা ভাবতে শুরু করেন। এক ফরাসি বিশেষজ্ঞ দল তাদেরকে দিয়ে সমীক্ষা চালানো হয়। এর প্রায় 2 দশক পর 1969 সাল কলকাতার ট্রাফিক সমস্যা সমাধানে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট রেলওয়ে নামক এক প্রকল্প নেওয়া হয়। 1971 সালে প্রকল্পের কর্তা ব্যক্তিরা মাস্টার প্ল্যান দেন। কলকাতার জন্য মোট 97.5 কিলোমিটার দৈর্ঘ্যের 5টি মেট্রো লাইনের প্রস্তাব দেওয়া হয়। এই 5টির মধ্যে 3টিকে বেছে নেওয়া হয়: দমদম টালিগঞ্জ, দক্ষিণেশ্বর ঠাকুরপুকুর এবং বিধাননগর রামরাজাতলা। 1972 সাল 1 জুন এই প্রস্তাব অনুমোদিত হয়। 1991 সালের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়। 1972 সালের 29 ডিসেম্বর তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন এবং 1973 থেকে 74 সালে নির্মাণ কাজ শুরু হয়। কলকাতা মেট্রোর কোন প্রকল্পের জন্য কত খরচ সেটাও জানাই আপনাদেরকে। কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য খরচের পরিমাণ সেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে এবং এগুলি মূলত ভারতীয় রেল মন্ত্রক এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জিকার মতন সংস্থাগুলির দ্বারা অর্থায়ন করা হয়। প্রকল্প অনুযায়ী খরচের যে তথ্য তাই বা জানা গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর মানে সবুজ লাইন বা লাইন 2
এই প্রকল্পটি সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃত। মূল অনুমোদিত খরচ ছিল প্রায় 4,875। পরবর্তীতে 2020 সাল অক্টোবর সংশোধিত বাজেট অনুমোদিত হয় এবং প্রকল্পের মোট খরচ 8,575 কোটি টাকা নির্ধারিত হয়। এই খরচের মধ্যে হুগলি নদীর নিচের টানেল নির্মাণের মতন প্রযুক্তিগত চ্যালেঞ্জের খরচও অন্তর্ভুক্ত ছিল। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প, বেগুনি লাইন বা লাইন 3। 2010 থেকে 11 সাল এই প্রকল্পের মূল আনুমানিক খরচ ছিল প্রায় 2,619 কোটি। প্রকল্পটি একাধিক বাধার সম্মুখীন হওয়ায় 2025 সালের মে মাস নাগাদ এর খরচ বেড়ে প্রায় 10,360 কোটি টাকায় দাঁড়িয়েছে। এরপর জোকা থেকে তারাতলা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা তা চালু করতে খরচ হয়েছিল প্রায় 2,477.25 কোটি টাকা। কবি সুভাষ বিমানবন্দর ভায়া রাজারহাট মেট্রো প্রকল্প, কমলা লাইন বা লাইন 6। 2023-24 সাল বাজেটে এই প্রকল্পের জন্য 1,200 কোটি বরাদ্দ করা হয়েছিল। 2024-25 সালের বাজেটে যা বেড়ে প্রায় 1,791.39 কোটি টাকা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এই অংশটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 1,550 কোটি। এরপর নোয়াপাড়া বারাসাত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্প মানে হলুদ লাইন বা লাইন 4। এই প্রকল্পের জন্য বিভিন্ন সময় বাজেট বরাদ্দ করা হয়েছে, যেমন 24-25 সাল বাজেটে 200 কোটি। এরপর উত্তর দক্ষিণ মেট্রো নীল লাইন বা লাইন 1। এই লাইনটি ভারতের প্রথম মেট্রো হওয়ায় এর নির্মাণের খরচ অনেক কম ছিল, যদিও সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণ তাতে খরচ হয়েছে। গত 5 বছরে এই লাইনের স্টেশন এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণে প্রায় 28 কোটি খরচ করা হয়েছে। উল্লেখ্য যে এই খরচগুলি আনুমানিক এবং প্রকল্পের সময়সীমা বৃদ্ধি অন্যান্য কারণে প্রায়শই সংশোধিত হয়। আর এরপর লক্ষ্য 2026 অর্থাৎ ভবিষ্যতে এগিয়ে চলা মেট্রো আরো 19 কিলোমিটার বাড়বে। হ্যাঁ, কলকাতা মেট্রো 2026 সালের মধ্যে তার নেটওয়ার্ক 91 কিলোমিটার পর্যন্ত প্রসারিত করতে চলেছে এবং ভবিষ্যতে মোট 130 কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। অরেঞ্জ, পার্পেল এবং ইয়েলো লাইনের সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে চলছে। চলতি বছর এই উদ্বোধন হয়েছে মেট্রোর নয় রুটেরও, আপনারা জানেন। এবার আরো সম্প্রসারণ হতে চলেছে এই মেট্রো। 41 বছর পরে 2025-এর নভেম্বর কলকাতা মেট্রোর বিস্তার হয়েছে 72 কিলোমিটার। আর পরের এক বছর অর্থাৎ 2026 সালের ডিসেম্বরের মধ্যে লাইফ লাইনের দৈর্ঘ্য আরো অন্তত 19 কিলোমিটার বেড়ে হবে 91 কিলোমিটার। শুধু তাই নয়, কয়েক বছরের মধ্যে মেট্রো পথের বিস্তার 130 কিলোমিটার হতে চলেছে। মেট্রো সংস্থা সূত্রে যে খবর সামনে আসে, 2025-এ কলকাতা মেট্রোর বিস্তার বেড়েছে 13 কিলোমিটার। 2026-এর ডিসেম্বরের মধ্যে আরো 19 কিলোমিটার পথ যুক্ত হবে শুধু অরেঞ্জ লাইনে। আবার পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে বিবাদীবাগ লাইন খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে, সেই অংশে রেক চালানোর জন্য সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে। তা সম্পন্ন হলে 10 কিলোমিটার মেট্রো যুক্ত হবে। ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্তই মেট্রো চলবে। এর সঙ্গে আরো 57 কিলোমিটার রুট সম্প্রসারণের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ, আর যার মধ্যে 29 কিলোমিটারের কাজ চলছে। যাত্রীদের স্বার্থে জোর কদমে কাজ চলছে। মেট্রো কর্তারা বিশ্বাস করেন, তাদের একাংশের বিশ্বাস, যে পার্পেল লাইনের পরিষেবা অন্তত পার্ক স্ট্রিট পর্যন্ত যদি চলে আসে, ভিড় তো কমবে ব্লু লাইনে। বর্তমানে টালিগঞ্জ থেকে যত যাত্রী ওঠেন তারা অর্ধেক আসেন বেহালার দিক থেকে, তাই পার্পেল লাইন শুরু হলে সেই ভিড় কমবে। দেখুন, সংসদের যে আলোচনা আর সংসদে সুষ্ঠু বিতর্ক বা বাকবিতণ্ডা, এটা গণতন্ত্রের প্রাণ, যা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা যে প্রশ্ন, তাতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দেওয়া উত্তর, তার গুরুত্ব কিন্তু অনেক। আর তাই লক্ষ্য যখন অনেক বড়, সাধারণের পরিষেবা উন্নয়নের স্বার্থেই যখন কাজ, তখন জমিজট, ট্রাফিক, নানান সমস্যা তা দ্রুত কাটিয়ে উঠে সবাই একসঙ্গে কাজ করবে, অন্তত এই বিশ্বাস রাখে আমজনতা। মানুষের স্বার্থে যাতে সরকার প্রশাসন কাজ করে, রাজনীতি নয়, এই আশাই রাখে আমজনতা। ভবিষ্যতে আরো এগিয়ে যাক মেট্রো রেল, আশাবাদী রয়েছে আমরাও। দ্য বেঙ্গল ভয়েস আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা নজর রাখুন CNN।